সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কিরাম বাবা এবার আমার দিকে ধ্যান দেন বাবা একটা ছেলেকে তার মা তার আব্বা ছোট থেকে আপনার লালন পালন করলো বাবা একটা ছেলেকে আপনার দেখবেন পেটের মধ্যে তার মা 10 মাস 10 দিন আপনার গর্ভের মধ্যে রাখে ওই গর্ভের মধ্যে রাখার পরে আপনার জন্ম দেয় দুনিয়ার আলো দেখতে পায় এরকম একজন আপনার মা ছিল বাবা তার মা আপনার তার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে যখন আপনার জন্ম দিল ওই ছেলে আপনার জন্ম হওয়ার পরে ছোট থেকে তার মা আপনার লালন পালন করলো ওই ছেলে আস্তে আস্তে আপনার বড় হলো তার মা তার আব্বা তাকে আপনার স্কুলে ভর্তি করলো ওই স্কুলে ভর্তি করার পরে বেরাদার ওই ছেলে আপনার শিক্ষা অর্জন করলো বেরাদার শিক্ষা অর্জন করার পরে ওই ছেলে আপনার মাস্টারি চাকরি পেল মাস্টারি চাকরি পাওয়ার পরে বেরাদার মাস্টারি করতে করতে আপনার অনেক আপনার টাকা পয়সা জমেলো টাকা পয়সা জমানোর পরে হঠাৎ করে একদিন তার মাকে বলতে আছে জননী ওগো মা তোমার তো আমার উপরে অনেক দুধের ঋণ আছে মা আমার তো তুমি দেখভাল করেছো আমাকে ছোট থেকে বড় করেছো মা অতএব আমি চাই তোমার দুধের ঋণ পরিশোধ করতে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাকে ছেড়ে বলতে আছে মা তোমার দুধের ঋণ পরিশোধ করতে চাই মা যখন ছেলের কাছে আপনার এই কথা শুনলো বেরাদার মায়ের দিলটা আপনার চুর চুর হয়ে গেল ছোট টুকরা টুকরা হয়ে গেল মা তার ছেলেকে বলতে আছে ও বেটা রে তুমি আমার দুধের ঋণ পরিশোধ করবা ঠিক আছে তুমি আমার দুধের ঋণ পরিশোধ করবা তবে একটা তোমাকে আমি দায়িত্ব দিব সেই দায়িত্ব যদি তুমি পালন করতে পারো জানবো তুমি আমার দুধের ঋণ পরিশোধ করতে পারবে ও বেরাদারনে মুআজ্জাজ সামাইন সকাল বেলানে ঘুম থেকে ওঠার পরে তার মা তাকে তার বেটাকে বলতে আছে ও বেটা রে তুমি যখন আজকে স্কুলের মধ্যে যাবে ওই স্কুলের মধ্যে যাওয়ার পরে স্কুলে যখন তোমার কি বলে ডিউটি যখন শেষ হয়ে যাবে ওই ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে তুমি যখন বাজার দিয়ে আসবে তুমি যখন বাজার দিয়ে আসার সময় ওই বাজারের মধ্যে তুমি সুবহানাল্লাহ ওই বাজারের মধ্যে তুমি কি করবে ওই বাজারের মধ্যে আমার জন্য একটা তুমি আপেল কিনবে জোরে বলুন সুবহানাল্লাহ 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 তার মা তার বেটাকে বলতে আছে তুমি যখন স্কুলে যাওয়ার পরে ডিউটি যখন তোমার শেষ হয়ে যাবে বাজার দিয়ে আসার সময় আমার জন্য একটা আপেল কিনে আনবে কি কিনে আনবে আপেল কিনে আনবে তার ছেলে মনে মনে করলো মা আমাকে আপেল কিনে আনার জন্য বলেছে এটা আপা কোন ধরনের কথা অতএব মায়ের কথাটা পালন করা যাক ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম ওই তার ছেলে আপনার কি করলো সকাল বেলা স্কুলের মধ্যে গেল আর সকাল বেলা স্কুলের মধ্যে যাওয়ার পরে যখন আপনার ডিউটি শেষ হয়ে গেল ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে রে বাবা ওই সুবহানাল্লাহ আপনার মার্কেট দিয়ে বাজার দিয়ে যখন আসতেছিল মায়ের কথাটা আপনার ইয়াদ চলে আসলো মায়ের কথাটা স্মরণে চলে আসলো আমার মা আজকে আপেল কিনে নিয়ে যাওয়ার জন্য বলেছে বাজারের মধ্যে যাওয়ার পরে একটা আপনার আপেল কিনলো আর ওই আপেলটা কেনার পরে বাড়ির মধ্যে চলে গেল এবার বাবা বাড়ির মধ্যে যাওয়ার পরে রাতের বেলা সবাই যখন এক টেবিলে আপনার খাওয়া দাওয়া করতে বসলো ওই খাওয়া দাওয়া করার পরে মার হাতে ওই আপেলটা আপনার ওই ছেলে কিন্তু দিয়েছে মার হাতে যখন আপেলটা আপনার তুলে দিল মা তখন ওই আপেলটা নেওয়ার পরে ওই ছেলেকে আপনার হাতের মধ্যে দিল আর মা বলতে লাগলো বেটা রে আজকে তোমাকে আমি এই আপেলটা দিলাম কেন জানো
আজকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে, আজকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। বেটা বলতে লাগলো মা কি দায়িত্ব পালন করব? মা বলতে লাগলো বেটা রে, আজকে তুমি রাতের বেলাতে তুমি এখন ঘরের মধ্যে যাবে, আর ঘরের মধ্যে যাওয়ার পরে আপেলটা তুমি সিনার মধ্যে এভাবে রেখে দিবে, আর সিনার মধ্যে রেখে দেওয়ার পরে সারা রাত তুমি ঘুমাবে না, সারা রাত তোমাকে লক্ষ্য রাখতে হবে যাতে আপেলটা তোমার সিনা থেকে যেন না দূরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল। ও বেরাদারনে মুআজ্জাজ সামাই, আজকাল ফেসবুক টুইটার আপনার হোয়াটসঅ্যাপের জামানা বেরাদার, সবারই হাতে কিন্তু আজকে আপনার মোবাইল আছে কি নাই? এই মোবাইল বেরাদার আজকে আমরা ফেসবুক চালাই, রাতকে রাত পার করে দিই, দিনকে দিন আপনার পার করে দিই। বাবা ওই ছেলে আপনার মনে মনে করলো মা আমাকে এই দায়িত্বটা দিয়েছে, এটা তো খুব আসানি দায়িত্ব। ওই ছেলে আপনার কি করলো বাবা, রাতের বেলাতে যখন নিজের রুমের মধ্যে গেল, নিজের রুমের মধ্যে যাওয়ার পরে ওই আপেলটাকে আপনার সিনার মধ্যে রেখে দিল, আর সিনার মধ্যে রাখার পরে মোবাইল হাতের মধ্যে ধরে নিল, আর মোবাইল ধরার পরে মোবাইল আপনার ফেসবুক ঘাঁটতে আরম্ভ করলো, ইউটিউব ঘাঁটতে আপনার আরম্ভ করলো। বাবা এইভাবে আপনার রাত পার হতে থাকে। কিন্তু কথায় আছে বাবা, যতই বড় পালওয়ান হোক না কেন, যখন দেখবেন সারাদিন যদি আপনার পরিশ্রম করে, সারাদিন আপনার খাটাখাটনি করে, গভীর যখন রাত হবে, রাতের বেলাতে একটু আপনার চোখের মধ্যে ঘুম আসবে, আসবে কি আসবে না? সারাদিন পরিশ্রম করার পরে চোখের মধ্যে আপনার ঘুম আসবে। গভীর রাত যখন হলো, ওই গভীর রাতের মধ্যে ওই ছেলের সিনা থেকে কখন আপনার আপেলটা আপনার দূরে পড়ে গেছে ওই ছেলে নিজেও জানে না রে বাবা। সকালবেলা যখন হলো, মা আপনার কি করলো, ওই বেটার আপনার দরজার কাছে গেল, আর বেটার দরজার কাছে যাওয়ার পরে যখন আপনার বেটার দরজাটা আপনার এইভাবে খুললো, এইভাবে খোলার পরে দেখতে পেল তার বেটার সিনার মধ্যে আপনার আপেলটা নাই, সিনার মধ্যে আপনার আপেলটা নাই। বেটাকে আপনার জাগাইলো, বেটাকে আপনার উঠেলো, আর বেটাকে উঠানোর পরে মা বলতে আছে বেটা রে, রাতের মধ্যে তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম এই সিনার মধ্যে আপেলটা রাখতে হবে, তুমি কেন রাখতে পারোনি? তোমার তো আপেলটা সাইডে পড়ে গেছে। বেটা বলতে আছে ও মা জননী, তোমার দায়িত্বটা আমি পালন করতে পারিনি, তোমার দায়িত্বটা আমি মানতে পারিনি। তখন মা সুবহানাল্লাহ, মা কাকে বলে এই দিকে ধ্যান দিবেন, মায়ের চোখে আপনার টস করে আপনার পানি ঝরতে আছে, মায়ের চোখ থেকে আপনার পানি ঝরতে আছে। মা তার বেটাকে বলতে আছে ও বেটা রে, একটা রাত তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম আপেলটা সিনার মধ্যে রাখার জন্য, একটা রাত তুমি মানতে পারোনি, একটা রাত তুমি পালন করতে পারোনি, একটা রাত আপেলটা তোমার সিনার মধ্যে রাখতে পারোনি। বেটা রে, তবে একটা কথা শোনো, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভের মধ্যে রেখেছিলাম, 10 মাস 10 দিন তোমাকে আমি পেটের মধ্যে রেখেছিলাম। যখন আমার কিছু খাওয়ার ইচ্ছা হতো, হয়তো একটু তোমার ক্ষতি হবে, সেই জিনিসটা আমি খেতাম না। যখন আমার একটু ভালোভাবে শুয়ার মন হতো, তোমার চিন্তা চলে আসতো, তখন আমি ভালোভাবে ঘুমাইতাম না। সব সময় তোমার ফিকির থাকতো, সব সময় তোমার টেনশন থাকতো। অতএব 10 মাস 10 দিন তোমাকে আমি পেটের মধ্যে রেখেছিলাম। এইভাবে মায়ের চোখে পানি ঝরতে আছে বাবা। এই কথাগুলো শুনে ছেলের চোখ থেকে আপনার টস টস করে আপনার পানি ঝরে। মায়ের কদমকে ধরার পরে বলতে আছে জননী, ও মা
কত বড় আমি অন্যায় করেছি, কত বড় আমি জুলুম করেছি। তোমাকে কথাটা বলার পরে ও মা, আমার পিঠের চামড়াটা খোলার পরে তোমার জন্য আমি জুতা বানিয়ে দিয়ে তবু তোমার দুধের ঋণ পরিশোধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য তো কবি বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে ছেলের সুখের তরে সে দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ওগো জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে মা জননীর দুয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। ওগো মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরেকবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি। সে জান্নাতের দাবিদার যে ভালোবাসলো মাকে বেশি। ওগো সেই মায়ের পাক কদমের তলে সেই মায়ের পাক কদমের তলে আছে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা